2022 সাল থেকে ফিফা আর্জেন্টিনাকে নানাভাবে সাহায্য করে আসতেছে। নানাভাবে আপনি দেখুন, 22 বিশ্বকাপটা ওয়াজ আ ক্লিয়ার রিগ টুর্নামেন্ট। নাহলে একটা দল 5টা পেনাল্টি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ, সেখানে 6টা 7টা ম্যাচ ছিল, যেহেতু তখন 48টা দল ছিল না। তখন এই দলটা প্রায় প্রত্যেকটা ম্যাচে 7টা না 6টা না 7টা ম্যাচ খেলছে, সেখানে ছাড়া 5টা পেনাল্টি পাইছে। এবং সবচেয়ে বড় রবারিটা হয়েছে আপনার ফাইনালের দিন, যেই দলটা মানে 19 ইনিংসের মধ্যে 2টা পেনাল্টি পাইছে এবং 2টা পেনাল্টি স্কোর করছে। এন্ড দেন দ্য ফাইনাল উইন বাই আর্জেন্টিনা। আপনি চিন্তা করেন, আপনি কিলিয়ান এমবাপ্পে এবং আপনি হ্যাটট্রিক করছেন, বাট আপনি হারার দলে, কারণ কি অপর পাশের দল দুটো রিগড পেনাল্টি পাইছে। এবং এই বিশ্বকাপে আসেন, দ্য সেম থিং হ্যাপেন্স ওভার এন্ড ওভার এগেইন। আপনি দেখতেছেন একটা দল যারা তারা ফাউল করতেছে, কিন্তু কোনো কার্ড হচ্ছে না, কোনো পেনাল্টি হচ্ছে না, তারা একের পর এক পেনাল্টি পাচ্ছে। ম্যাচ তারা রিগ করে বের করে নিয়ে যাচ্ছে। ইজিপ্টের ম্যাচে দেখেন না, পুরো একটা রিগ টুর্নামেন্ট। এখানে আপনি হলেও খেলতে আসে না, ওরা শুধু দেখতে আসে একটা দলকে ট্রফি ট্রফি দিত। এটা সত্য। এগুলা ভাবছেন, এগুলোই বলবো। দেখেন, একটা সার্টেন ফ্যান বেস, মানে বাংলাদেশের সার্টেন ফ্যান বেস এত ভাবে পাগল হয়ে পাগলের মতো পড়ে আছে একটা বিষয়ের উপরে, যে এটা খুবই হিলিয়ারিয়াস একটা টিম। আপনি চিন্তা করতে পারতেছেন না যে একটা দলের খেলা আরো 2 দিন আগে শেষ হয়ে গেছে, তাদের আরেকটা ম্যাচ আর 24 ঘন্টা পরে শুরু হবে। দেখেন, অনেকবার অনেকবার এই এক্সপ্লেনেশন দেওয়া যায়, অনেকবার এক্সপ্লেনেশন দিছি। এবং আমি ভিডিও তৈরি করছিলাম আগের ম্যাচের খুব ছোট করে, যেখানে আমি এক্সপ্লেনেশন গুলো দিছি। তখন মনে হচ্ছিল যে মানুষ হয়তো বা ঠিক আছে, মানুষ বলবে, কারণ যা হয়েছে খুব বেশি মানে পক্ষ পক্ষপাত এবং বিপক্ষ দল থাকবে, স্বাভাবিক। কিন্তু এই একেবারে তারা উঠে পড়ে লাগছে যে এগুলোরে তারা এস্টাবলিশ করবে যে ফিফা রিগড। মানে আপনি চিন্তা করেন যে তাদের মধ্যে হচ্ছে আপনার মোহাম্মদ সালার যে ফাউলটা ট্যাকেলটা, সেটা হচ্ছে পেনাল্টি হওয়ার কথা ইজিপ্টের জমি। ভাই, যারা এ কথা বলে তারা প্রথমত হচ্ছে তার বিন্দু মাত্র ফুটবল তারা বুঝে না। দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ফুটবল। কিচ্ছু জানে না, কিচ্ছু না। তারা দেখবেন ঘুরে ফিরে এক দলের সমর্থক কিন্তু তাদের আইডল 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 একটা, তারা ব্রাজিলের সমর্থক এবং তাদের আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। এখন যেই দলটা দেখতেছে তারা বাদ, তাদের তাদের আইডল মনে করে রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, তারা বাদ। এখন ভোট ডিবেট যেটা ভোট ছিল যে ওয়ার্ল্ড ওয়াইড, যে 22-এর পরে, যে স্টিল তারা মনে করতেছিল যে হ্যাঁ রোনালদোকে ভোট ভোট বলতেছে, কারণ গোল স্কোর অনেক বেশি, হ্যান ত্যান ভাতের কেন অনেক কিছু। কিন্তু এখন যখন আর্জেন্টিনা অন দ্য ভার্জ অফ উইনিং আনাদার ট্রফি, তারা এটা এস্টাবলিশ করতেই হবে যে এই টুর্নামেন্টটা রিগ টুর্নামেন্ট, বাইসেপটাও রিগ, এটাও রিগ। তাদেরকে এটা এস্টাবলিশ করতে হবে, না হলে তারা মুখ দেখাবে কিভাবে? তাহলে তারা মুখ দেখাবে কিভাবে? একটা ব্রাজিল সমর্থকরা এখন পর্যন্ত এটা নিয়ে ট্রোল হয় যে তারা এখন পর্যন্ত নিজের চোখে একটা ওয়ার্ল্ড কাপ নিতে দেখে নাই। অন্য বছর তারা ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান বেসকে দেখতেছে পরপর 2টা বিশ্বকাপের ফাইনাল, পটেনশিয়াল ফাইনাল খেলবে এই বছরে। বলতে পারে, আমি 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 যদি প্রেডিকশন দিই, আমি আর্জেন্টিনাকে ফাইনালে দেখতেছি না, কিন্তু সেভাবেও এখন পর্যন্ত পসিবিলিটি যে আর্জেন্টিনা ফাইনাল খেলতে পারে। আর হ্যাঁ, এই দলটা 2000 সালের পর থেকে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল হচ্ছে আর্জেন্টিনা। তো যে কোনো টুর্নামেন্ট মিলিয়ে, সব টুর্নামেন্ট মিলিয়ে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দলটার নাম হচ্ছে আর্জেন্টিনা। এখন তারা দেখতেছে যে তারা এই দলটা আবারও ফাইনাল খেলতে পারে এবং তারা পোল্যান্ডে জিততেও পারে, কারণ ফাইনালে এনিথিং ক্যান হ্যাপেন। তো তারা পাগলের মতো হয়ে গেছে। এখন তারা পেনাল্টি, মানে তারা আজব অজব জিনিসগুলো বলতেছে। এখন দেখেন, আমি সবচেয়ে বেশি অবাক হয়ে যাই তখন যখন দেখি একটা একটা ফর্মাল বাংলাদেশের প্লেয়ারকে আপনি বলতেছেন ইউ ডোন্ট নো ফুটবল। আপনি একটা ফর্মাল ফুটবলারকে বলতেছেন আপনি ফুটবল সম্পর্কে যা জানেন না। ওটা তো ফাউল ছিল, ওটা পেনাল্টি ছিল। ফুটবলার, হি হি সেইজ দ্যাট যে আমি তো ফুটবলার, আই ক্যান নট বি বায়াস। আমি তো নিউট্রাল থেকে বলতেছি যে ওটা দিনের আলোর মতো পরিষ্কার যেটা কোনো হয় পেনাল্টি ছিল না। তারপর ওই পাশ থেকে যারা কাউন্টার দিচ্ছে তারা বলছে আপনি কি জানেন না, এটা ফাউল ছিল, পেনাল্টি ছিল এটা। তারপরে এটা এটা তো গেল একটা ইনসিডেন্ট। তারা বলতেছে যে আপনার
লিসান্দ্রো মার্টিনেজের উপর যে ফাউলটা হয়েছে সেটাও ফাউল দেওয়া হয়, ফাউল দেওয়া উচিত না, গোলটা গোলটা স্ট্যান্ড করা উচিত ছিল। এখন এখানে আপনার দুইটা পক্ষ আছে, আপনার এখানে আমি আপনার সাথে পক্ষ পক্ষ বিপক্ষে কথা বলতে পারি। পক্ষ পক্ষের কথা হলো রেফারির মানে ফিফার রুলস বলে খেলার একটা ইন্টারভেনশনে যদি আপনার খেলা চলতে থাকে, যদি ওইখানে যদি কোনো স্কোর হয়, এরপরে সেখানে যদি রেফারি বা ভিএআর যদি কোনো সময় কোনো ইন্টারাপশন দেখে যে সেখানে পটেনশিয়াল একটা ফাউল হইতে পারে বা হইছে হইছে কিনা রেফারি চেক করে, এখন সে আবার সেখানে যদি ফাউল কল করা হয় তাহলে সেখানে গোলটা ডিসঅ্যালাউড হয়। এটা স্পষ্ট রুল বুকে লেখা আছে, রুল বুকে সেটা লেখা আছে। এখন আপনার আপনার পক্ষে আমি যদি কথা বলি, সেটা হতে পারে যে আমি কতটুকু এরিয়ার মধ্যে সেটা আমি ধরবো, কতটুকু এরিয়ার মধ্যে সেটা আমি ধরবো। এখন এইখানে একটা পক্ষ হতে পারে যে এক প্রায় 90 মিটার 100 মিটার আমি ক্রস করে গেছি, এরপরে আপনি সেখানে ফাউলটা ধরছেন, এটা যেমন আপনার কথা হইতে পারে, কিন্তু সেটাও তো হইতে পারে যে একই ইনসিডেন্টে একই থ্রুত একই বলের থ্রুতে বা একই টাইম লাইনে তো গোলটা হয়েছে। ওখানে যদি একটা বলটা যদি একটু জন্য ইন্টারাপ্টেড হইতো তাহলে তো সেটা আর হইতো না, সেটা কাউন্ট করা হতো না, ইন্টারাপ্ট হয় নাই তো বল। যদিও দুটা আর্জেন্টাইন প্লেয়ার সেখানে বলটার উপরে ট্যাকেল দেওয়ার চেষ্টা করতে পারে নাই, ট্যাকেল দিলে বা শেষ হয়ে যেত। বা খেলাটা যদি কিছুক্ষণের জন্য ইন্টারাপ্টেডও হইতো তাহলেও হয়তো সেটা কাউন্ট হইতো না। বলটা যদি অন দা অন দা ফিল্ড থাকতো, কিন্তু যদি খেলাটা ইন্টারাপ্টেড হইতো কোনো কারণে, ধরেন স্লো ডাউন করে ফেলছে ম্যাচ বা গেমটা স্লো ডাউন হয়ে গেছে, 1 মিনিট চলে গেছে, এরপরে গোলটা হয়েছে, তখন এটা কোনোভাবেই পেনাল্টি না দিলে, পেনাল্টি এটা কোনো সময় কোনোভাবেই ফাউল হইতো না। কিন্তু আপনি বলতেছেন একই একই টাইম ফ্রেমের মধ্যে আপনার গোলটা হয়েছে এবং সেখানে একটা ফাউল হয়েছে, কমিট হয়েছে, সেখানে আপনি বলতেছেন যে এটা ফাউল, এটা ফাউল না, এটা গোলটা স্ট্যান্ড করা উচিত ছিল ইজিপ্টের জন্য। এটা 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 খুবই হাস্যকর একটা জিনিস যে আপনারা খেলাটাকে একটা নির্দিষ্ট ফ্রেমে দেখতেছে, একটা একটা নির্দিষ্ট ফ্রেমে দেখতেছেন। মানে এটা খুবই হিলারিয়াস। আপনি আপনার কথা বাদ দেন, যারা এই যে এই বিশ্বকাপে তাদের প্রথম বিশ্বকাপ দেখতেছে, যে ছোট মানুষটা বা 7-8 বছরের ছেলে বা মেয়েটা বা আর ভাই বোন যারাই দেখতেছে এই বিশ্বকাপ প্রথম বিশ্বকাপ হিসেবে, তারা আপনার থেকে কি শিখতেছে? যে একটা টুর্নামেন্ট, এটা ফুটবল টুর্নামেন্ট, এটা গ্রেটেস্ট শো অন আর্থ যাকে বলা হয়, এটা স্ক্রিপ্টেড হয়, সেটা স্ক্রিপ্টেড। আপনি যেভাবে এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন, এটা সেটা আপনি বিশালকে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন যে এটা এরকমই হয়। আচ্ছা, আজকে না হয় আর্জেন্টিনা একটা বিশ্বকাপ জিতে গেল, আপনি এটা এস্টাবলিশ করে ফেললেন, কালকে যদি 30 বিশ্বকাপ যদি ব্রাজিল দিতে, আপনি সেটা কিভাবে তাদেরকে বুঝাবেন যে এইবার ব্রাজিল সেটা সুষ্ঠুভাবে দিচ্ছে? বা পর্তুগাল যদি পরে 30 বিশ্বকাপে ফাইনাল জিতেন, তাহলে তাদেরকে কিভাবে বুঝাবেন যে এই দলটা লিগলি দিচ্ছে, এখানে কোনো স্ক্রিপ্ট ছিল না? বুঝতে তো পারবেন না, কারণ আপনি তাদেরকে ব্রেনওয়াশ করে ফেলছেন যে ফিফা একটা স্ক্রিপ্টেড টুর্নামেন্ট। এটা খুবই হাস্যকর একটা বিষয়। আমি তো জানতাম যে মানুষ বলে, বাট ঠিক আছে, আমি ব্রাজিলের ফ্যানদের সাথে ওই ম্যাচটা দেখি নাই, কিন্তু আমার ছোট ভাই ও ব্রাজিলের ফ্যানদের সাথে বসে এই ম্যাচটা দেখছে। 2-0 পর্যন্ত তারা তারা উদযাপন করতে, তারা তারা জামা তুলে ওই যে সৌরকানগুলির মতো লাফালাফি করছে যে আর্জেন্টিনাও নক আউট হয়ে যেতেছে, মানে রাউন্ড অফ 16 থেকে বা রাউন্ড অফ 16 থেকে আপনারা বাদ পড়ে যেতেছে, তারা খুশি। ইন দ্য মোমেন্ট ওই 11 মিনিটের যেই ঝড়টা গেল ইজিপ্টের উপর দিয়ে, এরপর তারা তারা হতভম্ব, তারা 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 মানে পাগল, তারা 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 নিজের থেকে বিশ্বাসই করতে পারতেছে না যে হোয়াট আর দে স ইন ফ্রন্ট অফ দ্যার আইস, তারা কি দেখছে তারা বিশ্বাস করতে পারছে না। এটা আমার ছোট ভাই নিজের দেখা একটা এক্সপিরিয়েন্স। এবং আমি ওই ম্যাচের পর থেকে ইউনিভার্সিটি যেতে পারতেছি না, ইউনিভার্সিটি গেলে ব্রাজিলের সমর্থকরা এসে বলতেছে তারা রিক্স, তাদেরকে রুলস বুক পড়াইতে হইতেছে, তাদেরকে সেই রুলস বুক পাঠাইতে হইতেছে। আপনার বাংলাদেশে একজন রেফারি যে কিনা ফিফার সার্টিফাইড রেফারি, সে বই ধরে ধরে বলতেছে, আপনি তাকেও ভুল বলতেছেন। আপনার তো তার মধ্যে কথা বাদ দেন, আপনি যে সমর্থন করেন ব্রাজিল সমর্থন করেন, ব্রাজিলের সেই সাবেক ফুটবলাররা ব্রাজিলের আর্জেন্টিনার পক্ষে কথা বলতেছে, রেফারির পক্ষে কথা বলতেছে, কিন্তু আপনি সেটা মানবেন না। এবার আসি 22 বিশ্বকাপে, 22 বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট চললো এবং ইগল ছিল তার রিক টুর্নামেন্ট। একটা মেসিকে 5টা পেনাল্টি দিছে, 5টা পেনাল্টি থ্রুতে তারা ওয়ার্ল্ড কাপ জিতছে। আচ্ছা, সবচেয়ে বেশি পেনাল্টি এক ম্যাচে স্কোর হয়েছে, এটা হচ্ছে ফাইনালে 90 মিনিটের মধ্যে 2টা পেনাল্টি স্কোর করছে।
আপনি এখন পর্যন্ত না ফ্রান্সের কোনো প্লেয়ারকে দেখবেন না ফ্রান্সের কোচকে দেখবেন, তারা তো চেঞ্জ না, তারা তো প্রায় 70% অফ দ্য টিম তারা তো সেম। কোনোদিনও বলে নাই যে সেই ম্যাচটা রিক ছিল, সেই ম্যাচটা তাদের সাথে অন্যায় করা হয়েছে। কোনোদিনও দেখবেন না। এই যে 4টা বছর চলে, 3.5 বছর চলে গেল, একটা ওয়ার্ল্ড কাপ থেকে আরেকটা ওয়ার্ল্ড কাপ শেষের মুখে, তারা কোনোদিনও বলে নাই যে ওয়ার্ল্ড কাপের রিক। কিন্তু একটা সার্টেন ফ্যান বেস, যারা একটা সার্টেন আইডল একটা আইডল মনে করে, তারা পাগলের মতো করতেছে যে এটা তাদেরকে রিক বলতেই হবে। যারা ফাইনাল খেলছে, যে কিলিয়ান এমবাপ্পে অন দ্য ভার্জ অফ উইনিং এর সেকেন্ড ওয়ার্ল্ড কাপ, আমরা দেখেন পৃথিবীতে মাত্র 2টা 3টা দলকে যারা অপবিটা বিশ্বকাপ জিততে পারছিল। একটা হচ্ছে দ্য গ্রেট ব্রাজিল, একটা হচ্ছে দ্য গ্রেট ইতালি। এই দুটো দল দ্য গ্রেটেস্ট ফুটবলার দে হ্যাভ এট দ্যাট পয়েন্ট অফ টাইম। এখন পর্যন্ত আমাদের গ্রেটেস্ট ফুটবলার ওই সময়, তারা কিন্তু সময়কার ফুটবলাররা ছিল, যারা যেটি এখন আমরা আমাদের এখন সব জেনারেশনের ফুটবলাররা আইডলাইজ করে। ব্রাজিলের ফুটবলাররা আইডলাইজ করে, ইতালির ফুটবলাররা আইডলাইজ করে। সেই দলটা তখন বিটা ডিসিশন হচ্ছে। এবং ফ্রান্স অন দ্য ভার্জ অফ উইনিং সেকেন্ড ওয়ার্ল্ড কাপ, এবং তারা সেই দলে সামিল হওয়ার মতো একটা দল ছিল। তারা এখন পর্যন্ত সে কোনো এলিগেশন দেয় না সে ফাইনাল সম্পর্কে বা সেই হোল টুর্নামেন্ট সম্পর্কে। আমরা যারা ব্রাজিল সমর্থক বা একটা নির্দিষ্ট ফ্যান, একটা নির্দিষ্ট প্লেয়ারের ফ্যান বেস, আমরা তারা সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম বা করতেছি এখন পর্যন্ত যে ওইটাও রিক, এটাও রিক। এটা একটা সহজ সহজ সমাধান আছে। দেখেন অনেক বেশি পলিউশন হয়ে যাচ্ছে। কারণ কালকে যদি নতুন হয় যে শনিবার যদি এরকম হয় সকাল 7টা বাজে যে আর্জেন্টিনা জিতে গেল, এবার সেমিফাইনালে চলে গেল, তাহলে এই যে এই ফ্যানরা, এই তারাও এখন পর্যন্ত তাছাড়া পর্যন্ত কিন্তু এই ম্যাচের মধ্যেই ফল থাকছিল যে ইজিপ্টের ম্যাচে তারা কি এরকম তারা রবারির শিকার হয়েছিল, তারা রবারি কি পরিমাণ রবারি করছে, এটা সমাধান আছে। এই ভিডিওটা আমি এখন বানাইতাম না নেক্সট ম্যাচ শুরুর আগে। কিন্তু এটা বানানোর কারণ হচ্ছে আপনি আরো শুনবেন, যদি আর্জেন্টিনা দিতে যায় তাহলে আরো অনেক কিছু শুনবেন, তখন তাদেরকে বলে দিবেন। তাদেরকে বলা উচিত এরকম এইভাবে যে ঠিক আছে আমরা তা কিনে ফেলছি, যদি তোমাদেরকে বিশ্বকাপ খেলতে হয় সামনের 4 বছর সময় আছে, টাকা জমাও, টাকা এখান থেকে পাঠাও বা যেখান থেকে পাঠাও এবং পাঠায়া তোমরা চাইলে পরের বিশ্বকাপ কিনে নাও, না হলে কথা বলো না। ঠিক আছে, পরে বিশ্বকাপ কিনে খেলো, না হলে বিশ্বকাপ খেলো না। ফুটবলকে যেহেতু তোমরা জেন্টলম্যান গেম বলতেছো, টুর্নামেন্ট, আপনারা তো ভালো মানুষ, আপনারা তো এখানে আইসেন না, এটা খেলেন না, ক্রিকেটে যান। ক্রিকেট ইজ আ জেন্টলম্যান গেম, সেখানে অনেকেই বলা হয় ক্রিকেটের একটা ভাষা আছে, ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম। ক্রিকেট জেন্টলম্যানস গেম, সেখানে কোনো দুর্নীতি হয় না, সেখানে দুর্নীতি করা, এটা এখানে বিনতি হয় না। সব জেন্টলম্যানরা খেলে, 10-12টা জেন্টলম্যান আছে তারাই খেলে, সেখানে যোগ দেন। জেন্টলম্যান গেম না হয় আপনি কিনে খেলেন, না হয় আপনি সেখান থেকে চলে যান। যেখানে আপনার গুরুত্ব নাই সেখানে আপনার থাকার কোনো কারণ নেই। হয় সেখানে আপনার গুরুত্ব তৈরি করেন, সেই জায়গা ছেড়ে চলে যান। সহজ সমাধান। এরকম পলিউশন করবেন না। আর তারা যদি বলে যে আমি প্রতিবাদ করতেছি, তাহলে প্রতিবাদের মানে এই না যে আপনি নয়েজ পলিউশন করবেন। প্রতিবাদ যদি করতে হয় তাহলে প্রতিবাদ করেন, আপনি পেস করেন, ফাইল করেন, নিজে মাঠে খেলেন। মাঠে তো আপনারা নাই আসেন, মাঠে না থাকলে প্রতিবাদ করবেন কি হয়? নাহলে আরেকটা হয়েছে টেস্ট ফাইল করে, আনভিনোর নামে টেস্ট ফাইল করেন, রিফান্ডের নামে টেস্ট ফাইল করেন। কারণ এবার আরেকটা জিনিস তাদের মাথায় আসছে, যে সেটা হলো 300 মিলিয়নের একটা কারাপশনের কথা, যে আর্জেন্টাইন অ্যাপের একটা 300 মিলিয়ন কারাপশনের কথা উঠতেছে। তারা মনে করতেছে যে এটা এই বিশ্বকাপের শুরুতে চলতেছে, কিন্তু 2024 প্রায় 23-24 সাল থেকে এই টেস্টটা চলতেছে। একটা আর্জেন্টিনা গণমাধ্যম সেটা ব্রেক করছে যে এরকম একটা কেস চলতেছে, এফবিআই টপ যারা এজেন্ট আছেন তারাই এটার ইনভেস্টিগেশন করতেছে। এবং তারা বলতেছে না, তাহলে এই যে দেখেন 300 মিলিয়ন তারা কই পাইলো আর্জেন্টিনা, তাহলে 300 মিলিয়ন অবশ্যই ফিফাকে দিয়েছে, ফিফা কিনছে, ফিফাকে কিনা হচ্ছে 300 মিলিয়ন দিয়ে। মানে কত লোক সিট কথাবার্তা তারা বলতে পারে। হ্যাঁ, এটা এরকম কথাবার্তা চলতেছে। হ্যাঁ, আপনারা যদি কিছু করতে চান তাহলে কেস করেন, না হয় মাঠে খেলান। যেহেতু মাঠে খেলতে পারবেন না আপনারা, বাদ আপনারা অলরেডি বাইরে চলে গেছেন, হয় চুপ থাকেন, না হলে কেস ফাইল করেন, প্রতিবাদ মিছিল করেন, সমাবেশ করেন। তো বাংলাদেশের এক লোক তো কেস ফাইল করছে ইনফান্টিনোর, মানে আপনারাও করেন, ব্রাজিল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠান, যেহেতু এম্বাসি বাংলাদেশে নাই, চিঠি পাঠান এম্বাসিতে। আর্জেন্টিনা ফুটো বাজারে পাঠাতে পারেন, আর্জেন্টিনা এম্বাসি গিয়ে বলেন যে ওই চিঠিটা আমাকে ব্রাজিল এম্বাসিতে পাঠিয়ে দেন, এখানে আমরা একটা প্রতিবাদ স্বরূপ বা আমাদের কিছু দাবি দেওয়া আছে, এটা আমার ব্রাজিলের করা উচিত সামনে বিশ্বকাপের জন্য।
তাহলে তো আপনারা তাহলে এরকম পজিশন করার কোনো মানে হয় না। আপনি নেক্সট জেনারেশন হচ্ছে কি মেসেজ দিচ্ছেন আপনার এইসব কাজের মাধ্যমে? হোয়াট দে আর লার্নিং ফ্রম ইউ? মানে ফুটবলটাকে নষ্ট করার একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন, যেন পরের জেনারেশনকে দেখতে দিবেন। মানে কি বলবো আপনারা, মানে এখানে আর কিছু বলার নেই। আমি আপনাদেরকে বলবো যে এসব কথা শুনবেন না, বা শুনলেও বলবেন যে আপনারাই ঠিক, আমরা ভুল। ঠিক আছে, আমরা ভুল নিয়ে বাঁচে আছি, ভুল নিয়েই ভালো আছি। যদি কিছু করতে হয় নিজের দল নিয়ে অ্যানালাইসিস করেন, সেখানে লেগ ব্যাকে আপনার কাকে খেলানো উচিত আর্জেন্টিনার, সেটা বলেন। নিকো পাসকে খেলানো উচিত কিনা, তারপরে আপনার জুলিয়ানো সিমিওনেকে খেলানো উচিত কিনা, এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলেন। ভিডিও তৈরি করেন, কন্টেন্ট তৈরি করেন, আলোচনা করেন, এগুলো করেন। কিন্তু গার্জেন সমর্থক এবং ফুটবলের সমর্থকদের সাথে আপাতত কোনো কথা না বলাই বেটার। আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি আজকে প্রক্স থেকে, মানে একটা ব্রডকাস্টিং ওদের একটা টপ লেভেল, টপ সাইড একটা টিভি চ্যানেল এটা দেখলাম, একটা ফুটবল একটা দোষারোপ করতেছে একটা থার্টেন ফ্যান বেজের সমর্থকরা, যে কিনা যেই লোকটা ফুটবল খেলছে মাঠে, তাকে পর্যন্ত ভুল প্রমাণ করা, ভুল ভুল বলতেছে অন ফেস। তো সে খেলা বুঝে না, এরপরে আমি আর কিছু বলতেই চাই না। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, তখন পাল্টে নিয়ে পাইবেন। আল্লাহ হাফিজ।